রোজা, হজ, যাকাত কয়েকটা কাজকে নিঃসন্দেহে এগুলি ইবাদত। কিন্তু ইবাদত বলতে শুধু এই কয়টা কাজকে বোঝায় তা নয়। ইবাদত হলো বান্দিগি, জীবনের সব কিছু, মনের চাহিদা যা কিছু আছে সব কোরবান করা, মনের বিরুদ্ধে নফসের মুখালাফত করা, আল্লাহ পাকের আজমত ও সম্মান রক্ষা হয় যেই সব কাজের দ্বারা, এইগুলি করা হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞা হইল ফি'লুল মুকাল্লাফি আলা খিলাফি হাওয়া নাফসিহি তাযীমান লিরাব্বিহি। আকিল বালিগ ব্যক্তির কাজ যা আল্লাহ পাকের আজমত রক্ষার জন্য করে থাকে, আল্লাহ পাকের বরত্ব যার দ্বারা বোঝায়, এমন সব কাজকে ইবাদত বলে। এটা ব্যাপক অর্থে এই কয়েকটা নির্দিষ্ট কাজ যেমন ইবাদত। তাছাড়া ইবাদত হচ্ছে নিজের জিন্দেগিকে আল্লাহ পাকের নাফরমানির থেকে বিরত রাখা, সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, আসল ইবাদত। এই যে দেখেন, ঈমান আমরা আনছি, কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা দিয়া মানা করছি, স্বীকারোক্তি করছি এরূপ যে এগুলি কিছুই মানি না, শিরক না, কুফর না, গুনাহ না, কোনো কিছু না, এইসব বর্জন করতেছি। ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে অন্তরে জায়গা দিতেছি। এই লা দিয়ে আমি শুরু করছি, তাহলে এই বর্জন হইল আমার আসল কাজ। যত প্রকার গুনাহ খাতা মানুষের জিন্দেগিতে আছে, এইসব গুনাহ বর্জন করা হইল ইবাদত। যা কালিমা দিয়েই আমি বুঝতেছি, আল্লাহ আমাকে বুঝাইতেছেন। একজন মানুষ নামাজ কালাম পড়ে, গুনাহ ছাড়ে না, রোজাও রাখে, গুনাহ ছাড়ে না। আপনারা জানেন, রমজানের সম্পর্কে আলোচনা যেখানে আছে, ফাজাইল রমজানে আছে, যে লোকটা রমজানে রোজা রাখলো, গীবত ছাড়লো না, গুনাহ ছাড়লো না, বলে এই লোকটা না খায়া থাকার কোনো প্রয়োজন আল্লাহর দরবারে নাই। তার মানে এই লোকটা যে কাজটা করতেছে এটা ইবাদত না, কবুলযোগ্য, গ্রহণযোগ্য নয়। বরং এই রোজা অবস্থায় তাকে গুনাহ ছাড়া, এটা হলো তার ইবাদত, যা সে করে নাই। যার জন্য হাদিসে ওয়াইদ আসছে যে না, এমন ব্যক্তি না খায়া থাকার কোনো দরকার আল্লাহর দরবারে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, যিনি জীবনের শেষ দিকে, রাসূল আকদাসের জীবনের শেষ দিকে ইসলাম গ্রহণ করছেন, 3 থেকে 3.5 বছর হুজুরের সোহবত পাইছেন। আবু হুরায়রাকে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচো, যত হারাম কাজ আছে সব বর্জন করো। তুমি যদি হারাম কাজগুলি বর্জন করো, গুনাহগুলি বর্জন করো, তাকুন আবাদান নাস, তুমি হইবা সবচেয়ে বড় ইবাদতকারী। তোমার চেয়ে বড় ইবাদতকারী আর কেউ হবে না। এর দ্বারাও বোঝা যায় ইবাদতের মধ্যে মূল হইল আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহের কাম বর্জন করা। এটা হলো সর্বাধিক বড় ইবাদত। এটা এমন বড় ইবাদত যা বান্দার পক্ষে সবসময় করা সম্ভব। বান্দার কাজ তো ইবাদত করা কখন? সাময়িক না, খ্রিস্টানদের মতো সপ্তাহে একদিন না, ইহুদিদের মতো সপ্তাহে শনিবার নয়। দ্বীন-ই ইসলাম আল্লাহ পাক দিয়েছেন এত সহজ ব্যাপক করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শরীয়তের মধ্যে ইবাদত সবসময় 24 ঘন্টা সব দিনই আছে। গুনাহ ছাড়ার হুকুম সবসময় সব দিনই আছে। তওবা করার হুকুম সবসময় সব দিন আছে। তওবা কবুলের সুযোগ সবসময় সব দিন আছে। ইহুদিদের ধর্ম বর্তমান মত অনুযায়ী যদিও বাতিল, তবু ওরা বলে সপ্তাহে একদিন শনিবার দিন
তোমাদের গির্জায় যাও বা চার্চে যাও, ওদের যে নাম আছে সেখানে যাও, প্রার্থনা করো, ওদের মতো করে। তার মানে সারা সপ্তাহে অন্য 6 দিনে গুনাহ করলে তওবা করার সুযোগ নাই, ওই দিন না আসলে। তার মানে যদি মাঝখানে মারা যায় তওবা ছাড়াই মারা যায় এবং তার কল্যাণের সুযোগ নেই। কোনো দোয়া করতে চাইলে কবুল হবে না, সপ্তাহে 1 দিন ওদের দিন, ওদের ধারণা মতে। কাজেই বিপদে বললে ওই অপেক্ষা থাকতে হবে, শনিবার আসলে পরে দোয়া করবে। খ্রিস্টানদের তরিকা এরকম, ওদের সপ্তাহে 1 দিন ওদের গির্জায় পালনীয় কাজ, তওবা করলে ওই দিন করবে, চাইলে ওই দিন চাইবে। সারা সপ্তাহ কিছুই নাই, মানে বান্দা হিসাবে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, পরিচয় নেই, সম্পূর্ণ ভুলে থাকে। দ্বীন-ই ইসলাম শরীয়তে মুহাম্মদ বলেন না, তুই বান্দা বান্দি, তোমার সম্পর্ক মালিকের সাথে 24 ঘন্টা আছে, সব দিন আছে। গুনাহ তোমাকে ছাড়তে হবে সব দিন, ভুল হয়ে গেলে তওবা করবা সব দিন। যে কোনো সময়ে মসজিদে যাওয়াও জরুরি না, নিজের ঘরে তুমি নির্জনে বসা, রাতের বেলা কেউ তোমাকে দেখতেছে না, 2 রাকাত নামাজ পড়া কান্নাকাটি করো, চোখের পানি ফালাও, তোমার কবুল এখান থেকেই হবে, তওবাও কবুল হবে, দিলে শান্তি ইতমিনানও আসবে, আল্লাহ পাকের নূর তোমার ভিতরে প্রবেশ করবে, তুমি শান্তি আর শান্তি পাইবা। মানুষ যখন সত্যিকারের তওবা করে, দিল সাফ করে ফেলে, দিলের ভিতরে আল্লাহ পাকের নূর আসে, তো সে তো শান্তি অনুভব করে, তার মধ্যে অশান্তি হয় না, তার কাছে খুব মজা লাগে, তার জীবনটা খুব মজার জীবন হয়। সে যখন চলে তো আনন্দ নিয়েই চলে, এই জন্য সে হার্ট ফেল করে না, কারণ দিলে শান্তি আছে, পরেশানি নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, বুঝা নাই। আর মুমিন যখন না হয়, তার দুশ্চিন্তা, টেনশন, বুঝা। কাফেরদের দেখা যায় হাত্তাকে আমেরিকা পর্যন্ত ব্যবসায়ী ব্যবসা করে ফেল করছে, সে এতটাই ভেঙ্গে পড়ে নিজের আঙ্গুলগুলি চাবায় চাবায় খায়া ফেলে। হায় আমি করলাম কি, হাত কামড়ায় খায়া ফেলে। আচ্ছা, হাত কামড়ায় খাইলে কি ব্যবসায় উন্নতি হবে? আঙ্গুল চাবায় খাইলে ব্যবসায় উন্নতি হবে? তা তো হবে না। কেন করে? বলে তার যে মালিক নাই, দিলে শান্তি নাই, সে যে মালিককে চিনে না, রাজ্জাককে চিনে না, মনে করে এইটাই তার উপায়, এটা না হলে তো সব হারায় গেল, তাই সে জিদে এরকম কাম করে। আরেকজন মুমিনের বৈশিষ্ট্য হলো না, সে যে ব্যবসায় ফেলও করে, হাত কামড়ায় খাবে না, আঙ্গুল কামড়ায় খাবে না, যে না আমার তো একজন মালিক আছে, রাজ্জাক তো তিনি, ভরসা তার উপরেই করি। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আমার যেহেতু মালিক আছে, মালিকের কাছে ধন না দিই, তার কাছে চাই। আমার হাত কামাইলে কি হবে, আঙ্গুল কামাইলে কি হবে? তাই একজন মুমিন আর অমুসলিমের ভিতরে যথেষ্ট পার্থক্য। মুমিন থাকে ইতমিনার সাথে শান্তিপূর্ণ অবস্থানে, কাফের থাকে বড় পরিশান, বড় পরিশান, বড় পরিশান। দুনিয়া নিয়েও পরকাল তো কথাই নেই, পরিশানি আর পরিশানি। আমার ভাই, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের কাজ হলো এইটা, আল্লাহকে যখন মানছে, ভরসা আল্লাহর উপরেই করবে, সমস্যার সমাধান তার উপরেই ছাড়বে, বলে দেবে। এই জন্য আকাবেরের তরিকা হলো এই, ওনারা মেহনত করতেন, কষ্ট করতেন, কিন্তু ভরসা আল্লাহর উপর রাখতেন, ভরসা আল্লাহর উপর রাখতেন। যদি কেউ ভরসা না রাখে, কোনো খাস মুহূর্তে, ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়, বিপদে পড়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, যাক অপূরণীয় ক্ষতি হয়ে যায়। ভরসা আল্লাহর উপর রাখলে এই সমস্যাটা হয় না, বরং ক্ষতিপূরণ আল্লাহ তাআলাই করে দেয়। এর চেয়ে বড় শান্তির বাণী কি হইতে পারে, যে আমার তো মালিক আছে, আমার তো রাজ্জাক আছে, আমি কেন খামাখা অযথাই এত পরেশানি বহন করি? মালিকের কাছে যাই, রাজ্জাকের কাছে যাই, তার কাছে গিয়ে চাই, দিবেন তো তিনি, ওসিলা হবে কেমনে তিনি ভালো জানেন, কিভাবে পাঠাবেন। ও ভাই, এই জন্য আল্লাহ বান্দারা এই ধরনের কোনো সমস্যায় ভুগে না, পরেশানি আসে নিয়ন্ত্রণে থাকে, পরেশানির মাঝেও সে আল্লাহকে রাজি করে, পরেশানির মাঝেও সে আল্লাহকে সাজদা করে,
পারেশানির মাঝেও সে হালাল খানা খাইতে থাকে, তার বর্জন করা লাগে না। দুইটা কথাই আয়াতে বলা হইল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কাজে আমার আপনার ভরসা থাকতে হবে আল্লাহ তাআলার উপরে, তখন পারেশানি থাকবে না, থাকেও না। এই জন্য মুমিন আরামে কাটায়। উফ কিতনা হ্যায় अफसोस उस गुनाहगार का आलम, गुनाहगार व्यक्तिर ওই গুনাহের জীবনের উপরে কতই না আফসোস থাকে, আর নেককার ব্যক্তির নেকির উপরে কতই না আনন্দ মজা থাকে। আমার ভাই, তো বলছিলাম সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই যে গুনাহ ছাড়াটা ইবাদত, এমন ইবাদত যা ইচ্ছা করলে সবসময় করা যায়, যা খ্রিস্টানরা পারে না, ইহুদিরা পারে না, অন্য কোনো উম্মত পারে না, ওরা তো গুনাহ ছাড়ে না। দেখেন, এই যে ফরজ নামাজ ইবাদত সবসময় কি করা সম্ভব, করতে পারবেন? তা কিন্তু পারবেন না। নফল নামাজ তাও সবসময় করতে পারবেন না, কিছু করলেন আবার জিরান্তি হবে, খাওয়া দাওয়া আছে, আরাম বিশ্রাম, ঘুম আছে। একাধারে 24 ঘন্টা আপনার দ্বারা হবে না, সম্ভবই না। ঠিক তেমনি রোজা রাখেন, কয়দিন? বছরকে বছর রাখবেন, রাত ভরে রাখবেন? সম্ভব না আপনার পক্ষে, বিধানই নাই, পারবেনও না। অন্য কোনো ইবাদত সেটা একই অবস্থা, 24 ঘন্টা করতে পারবেন না। বান্দা হিসাবে আপনার তো 24 ঘন্টা ইবাদত করতে হবে। তো সেটা কি? একমাত্র ইবাদত হচ্ছে গুনাহ ছাড়ার ইবাদত, যা আপনি 24 ঘন্টা করতে পারবেন। বাজারে গেলেও গুনাহ ছাড়তে পারবেন, মসজিদে গেলেও, বাড়িতে আসলেও, অন্য কোনো পরিবেশে গেলেও আপনার ক্লান্তি আসবে না। দিল থেকে বের করে যে এই গুনাহটা আমি করবো না, বের করে দেন। দেখবেন যে আপনার বাস্তবে কোনো এরকম বাহ্যিক মেহনতও লাগবে না, আপনি আরামে থাকবেন এবং আপনার ইবাদত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। গুনাহ ছাড়ার ইবাদত। তাহলে বলবে যে ফেরেশতাও তো গুনাহ করে না, আমরাও গুনাহ করব না, তাহলে সমান সমান হয়ে গেলাম। মানুষ বান্দার দরকার ছিল কি? বলে ফেরেশতার ভিতরে গুনাহ করার যোগ্যতাই নেই, এই জন্য সে গুনাহ করে না। গুনাহ যখন করে না, তো সে তো কান্নাকাটিও করে না, তওবাও করে না, আফসোসও করে না, যেগুলির দ্বারা বান্দার মর্যাদা বাড়ে একটাও সে করে না। কিন্তু মানুষ যখন গুনাহ করে ফেলে ইচ্ছা অনিচ্ছায়, সে অনুশোচনা করে, কান্নাকাটি করে, চোখের পানি ফালায়, আঘাত লাগায়, লাকড়ি বাইরে বাঁধে, ইত্যাদি কিছু কিছু করে। এই যে বান্দা চোখের পানি ফালায়, কান্নাকাটি করে, আফসুস করে, এই জন্য ঘষাঘষি করতেছে, বলে এর জন্য তার মাকাম, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, ফেরেশতার চাইতে কত বেশি? 1000 লক্ষ কোটি গুণ বেশি। ফেরেশতার ভিতরে এই বৈশিষ্ট্য নাই, এই গুনাহ ছাড়ার ইবাদত তার মধ্যে নাই, গুনাহ করা জানেই না সে। এই জন্য গুনাহ যদি হয়ে যায় তো তওবা করার প্রয়োজন নেই, কারণ গুনাহ তো সে করেই না যদি নাই। আল্লাহ তাআলার কাছে গুনাহগার ব্যক্তির চোখের পানি খুব পছন্দের বস্তু, খুব পছন্দের বস্তু। এক হাদিসের মধ্যে আসছে, লানিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজারিল মুসাব্বিহিন। সারা বিশ্বের সমস্ত মাখলুক তাসবিহ পড়ে, যার যার মতো তাসবিহ পাঠ করে। সমস্ত তাসবিহ পাঠকারী মাখলুকের তাসবিহের আওয়াজের চাইতে বেশি পছন্দ হচ্ছে আল্লাহর কাছে গুনাহগার ব্যক্তির ক্রন্দনরত আওয়াজ। আল্লাহ সর্বাধিক বেশি পছন্দ করেন একজন গুনাহগার কান্নাকাটি করতেছে, চোখের পানি আল্লাহ খুব পছন্দ। যদিও তার মোকাবেলায় লক্ষ কোটি মাখলুক তাসবিহ পড়তেছে, ফেরেশতা বলেন, পাখি বলেন, অন্য জীবজন্তু বলেন, সবাই পড়তেছে, তারপরও গুনাহগার ব্যক্তির এই কান্না জড়িত আওয়াজ, এই আওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দ। ফেরেশতার ভিতরে এই বৈশিষ্ট্য নাই, সে তো গুনাহ করেই না, কান্না করবে কেন? যার জন্য মাহবুব আমল তার মধ্যে নেই, প্রিয় আমল তার মধ্যে নেই। তো মানুষের মধ্যে প্রিয় মাহবুব আমল আছে, এই জন্যই মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি। কত গুণ বেশি জানা নেই, তার নিজের আমল অনুপাতে বেশি, হইতেই থাকবে, হইতেই থাকবে। আপনি আজকে এখানে আসছেন শীতের মধ্যে কষ্ট করে, যারা আসলেন আল্লাহ পাক তৌফিক দিলেন, কষ্ট করতে হয়েছে,
ইচ্ছা করতে হয়েছে, মনের বিরুদ্ধে চলতে হয়েছে, শীত উপেক্ষা করে আসতে হয়েছে, বসতে হয়েছে ঠান্ডা পরিবেশে। এই যে আপনি আসছেন, আসার পথে অনেক বাধা আছে, অনেক যায় ঝামেলা সংসারে আছে ছোটো বড়ো। ওগুলি আপনার জন্য বাধা থাকলেও ওইগুলিকে আপনি বিরত রেখা বাদ দিয়া উপেক্ষা করে চলে আসছেন। ফেরেশতা যদি নেক কাজে আসতে চায়, তার কি বাধা আছে? তার সংসার নাই, বাল বাচ্চা নাই, কোনো যায় ঝামেলা নাই, কোনো পাওনা দেওয়া, কোনো কিছু নাই, দায় দাবি নাই। তো সেই লোকটা সম্পূর্ণ ফ্রি, সে ইচ্ছা করলে আসতে পারে। আপনি সম্পূর্ণ ফ্রি না, আপনি অনেক ঝামেলা জড়ায়, চতুর্দিকে জড়ায় থাকেন। আপনাকে আসতে হইলে এগুলি ছেড়ে দিয়ে উপেক্ষা করে আসতে হয়। এই যে আপনাকে উপেক্ষা করে আসতে হইল, এর দ্বারা আপনার মুজাহাদা বেশি হইল, শ্রম বেশি হইল, সব তো বেশি পাবেনই আপনি। কাজে ফেরেশতা আসলে ওই সবটা পাবে না যা আপনি পাবেন। আপনি দেখেন, কোনো ফেরেশতা পৃথিবীতে হাফেজ নেই। জিবরাইল আলাইহিস সালাম ছাড়া, যাকে আল্লাহ কালাম দিয়ে পাঠিয়েছেন, সিনায় ভরে আনছেন, রসুলের কাছে দিয়ে গেছে, তাছাড়া কোনো ফেরেশতা হাফেজ নেই। মাখলুক মানুষ কত লক্ষ হাফেজ পৃথিবীতে আছে, বাংলাদেশে দেখেন না। তাহলে এই বৈশিষ্ট্য আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, অন্য উম্মতের মধ্যে বৈশিষ্ট্য নাই, অন্য কোনো মাখলুকের মধ্যে নাই। কাজেই মানুষ শ্রেষ্ঠ ইবাদত করবে, গুনাহ ছাড়া দ্বারা মাধ্যমে ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে, সে সবচেয়ে বড় আবেদে পরিণত হবে। এইভাবে বলছিলাম, অন্য সব কাজগুলি সবসময় করা যায় না, গুনাহ ছাড়া কাজটা সবসময়ই করা যায়, বিরতিহীনভাবে চলে এটা। কাজেই আপনার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মাসিয়াতি, গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আফসোস সাথে আমাদের ধোঁকা দিয়ে দেয়। আমরা তাসবিহাত পড়তে ভালোবাসি, নফল পড়তে ভালোবাসি, ইশরাক চাষ করতে ভালোবাসি, কিন্তু গুনাহ ছাড়তে গেলে ভালোবাসি না, গুনাহ ছাড়তে চাই না। গুনাহ ছাড়তে গেলে উমুকে নারাজ হয়, উমুকে অসামাজিক বলে, উমুকে এরকম করে, উমুকে এরকম করে। তখন মাখলুকের প্রতি নজর থাকে। ও বান্দা, তোমার তো মাখলুকের প্রতি নজর দেওয়ার জন্য না, তুমি তো মাখলুকের গোলাম না, তার সন্তুষ্টি কামনা করো, কেন কামনা করো? তুমি তো খালেকের গোলাম, তুমি সন্তুষ্টি একজন খালেকের করবা, মাখলুকের না। নজর তার প্রতি কেন যায়? গুনাহ ছাড়তে গেলে বোঝা গেল দিল তৈয়ার না, বোঝা গেল ইবাদত কবুল না, রসমি কাজ সে করতেছে, এই জন্যে ওঠা বসা আছে, যাতায়াত আছে, শুধু এই বাহ্যিক রসম মিল আছে, হাকিকত তার মধ্যে নেই। আমার ভাই, তো এই গুনাহ ছাড়া ইবাদতটা সর্বদাই ইবাদত। মানুষ ঘুমায় পড়ে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, গুনাহ করা লাগে না, তখন নিয়ত করে গুনাহ ছাড়া আমি কোনো গুনাহ করবো না, ঘুমাইলাম, তাহলে ওইটাও তো তার মধ্যে গুনাহ ছাড়ার মধ্যে কাটতেছে। এরকম যে কোনো কাজ হোক, ইচ্ছাকৃত নিয়ত করলে বিনিময় সে দুনিয়াতে এরকম পায়, গুনাহ ছাড়া চলে যেতে পারে। আমার ভাই, গুনাহ ছাড়লে কি হয়? হাদিসে কুদসির মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন ওই আমলে যে আমল আল্লাহ ফরজ করছে বান্দার উপরে, মিম্মা ইফতারাতু আলাইহি। তাহলে এই আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বলবেন নামাজ তো ফরজ করছেন, করলে আল্লাহ খুশি হন নিশ্চয়ই, রোজা ফরজ করছেন, করলে আল্লাহ খুশি হন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা যে গুনাহ ছাড়াও ফরজ করছেন, এই দিকে মনে আসেন, মনের দিকে যায় না। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ও আল্লাহর বান্দা বান্দি, জাহিরি বাতিনি গুনাহ তোমরা ছেড়ে দাও, যা দেখা যায় বোঝা যায় সেটাও ছাড়ো, যা দেখা বোঝা যায় না সেটাও ছাড়ো, গোপনেও করো না, প্রকাশ্যেও করো না। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ডাইরেক্ট আল্লাহ পাক হুকুম দিলেন সিগায়ে আমর দ্বারা, যা প্রত্যেকের মানা ফরজ। তাহলে গুনাহ ছাড়া ফরজ। আমি নামাজ ছাড়া গুরুত্ব যেরকম নামাজে দিয়ে থাকি ফরজ হিসাবে, গুনাহ ছাড়ার গুরুত্ব ওই রকম দিই না, অথচ বাস্তবিকটা ফরজ, কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফরজ।
আমি সে গুরুত্বটা দিই না। আমার আমলের দ্বারা তারতম্য হয়ে গেছে। এক ফরজের মর্যাদা আমার কাছে গুরুত্ব বেশি, আরেক ফরজের গুরুত্ব কম। এই যে গুনাহ ফরজের মধ্যে তারতম্য করা, দিনের কোনো আমরা তারতম্য করা, এটা কিসের লক্ষণ? দিন থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ, বেড়ে যাওয়ার লক্ষণ। কারণ তোমাকে আল্লাহ পাক এই সুযোগ দেয় নাই। তুমি আপন জায়গায় রাখো, ফরজকে ফরজের জায়গায় রাখো, নফলকে নফলের জায়গায় রাখো, তুই মর্যাদা দিতে যায়ও না। কাজে গুনাহ ছাড়া যেমন ফরজ, নামাজ করা পড়া ওইরকমই ফরজ, রোজা ওইরকমই ফরজ। রোজার গুরুত্ব বেশি আছে, নামাজের গুরুত্ব বেশি আছে। গুনাহ ছাড়ার গুরুত্ব আমার কাছে নেই। আমি যেন এই আয়াতটাকে গুরুত্বহীন মনে করতেছি, ওইটার তুলনা দুর্বল মনে করতেছি। এর দ্বারা আমার ইমান ক্ষতিগ্রস্ত হইতেছে, নোকসান হইতেছে, ইমান বরবাদ করতেছি। আমার উচিত হবে তওবা করা, ইমান গ্রহণ করা এবং এই সবগুলির সামনে সমান রাখা। কাজে ভবিষ্যৎ জিন্দিগি কি হবে? গুনাহমুক্ত জিন্দিগি হবে, যেহেতু আল্লাহ চান ওয়াদারু যাহিল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। গুনাহ অনেক রকম হয়, ব্যক্তি জীবনে কিছু হয়, পারিবারিক জীবনে কিছু হয়, সামাজিক জীবনে আলাদা কিছু হয়, রাষ্ট্রের জীবনে তো হয়, ক্ষমতায় গেলে অনেক কিছু হয়। এই প্রত্যেকটার জন্য স্তর আছে এবং তার তরিকা আছে। ব্যক্তি আমি কোনো গুনাহে লিপ্ত হই, আমার দ্বারা হয়ে যায়, আমার এটা বাঁচতে হবে। বাঁচার পদ্ধতি কি? ওই পদ্ধতি একটা হলো এই, আমি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা মুসলিম শেখ মুত্তাবি সুন্নতের কাছে যাই, তার কাছে গিয়া অবস্থাগুলি জানাই এবং তিনি আমাকে কী পরামর্শ দেন সেটা করি। তাহলে আমি আস্তে আস্তে এভাবে গুনাহ থেকে মুক্ত হইতে পারবো। ওনার পরামর্শক্রমে চললে যেই কাজ কঠিন, মানুষ সেই কাজ আন্দার জন্য পরামর্শ করে, বড় মাজমা ডাকে, আপনজন ডাকে, বন্ধুবান্ধব ডাকে, কথাগুলি বলে, সকলেই মিলেঝিলে বলে এরকম হইলে ভালো হয়। তার দিলের ভিতরে ইতমিনান আসে, কাজটা ওরকম করে, ফায়দার জন্যই করে। এটাই উচিত। গুনাহ ছাড়া একটা বড় কাম। আমি যদি একাই পারতাম তো ছেড়েই দিতাম, একা তো পারি না। এই জন্য এই বড় কামটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে আর পরামর্শ নিতে হবে, কারো কাছে যেতে হবে, সময় দিতে হবে। উনি আমাকে যেরকম বলেন সেরকম চলতে হবে, তাহলে আমি গুনাহ ছাড়তে পারবো। অস্বাভাবিক কিছু না। গুনাহ ছাড়া হুকুম তো আমাকে আল্লাহ একা দেয় নাই, কোটি কোটি মানুষকে দিছে, কোটি মানুষ তা করতেছে। সুতরাং তারা মানুষ হয়ে যদি পারে, আমি কোনো মানুষ হয়ে পারবো না তা করতে? তারা যা পারবে আমিও তা পারবো, বরং তাদের জন্য যা সহজ ছিল না, আমার জন্য তা সহজ হয়ে গেছে। কাজে আমার ছাড়তে আপত্তি নাই, বাধা নাই, আমি ছাড়তে পারবো। গুনাহ ছাড়লে কি হয়? আল্লাহ পাকের আপন হয় মানুষ। গুনাহ ছাড়লে কি হয়? বলে এই লোকটা দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যায়, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হয়, ফয়সালা হয়ে যায়। আর যে এরকম গুনাহ ছাড়ে না, তার জন্য বরাদ্দ হয় না, ফয়সালা হয় না, দুনিয়াতেও কষ্ট করে, পরকাল তো আছেই কষ্ট করার জায়গা। আমার ভাই, তো আমার সবচেয়ে বড় কাজ ছিল গুনাহ ছাড়ার কাজ, যা দিয়ে আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করব। আমার ভাই, আমরা কি ইচ্ছা করলে পারি না এই কাজটা করতে? পারি না? নিয়ত করতে পারি? কে কে নিয়ত করতেছি যে ইনশাআল্লাহ এখন থেকে কোনো গুনাহ আমি ইচ্ছাকৃত করব না। আল্লাহ পাক তৌফিক দেন। অনেক গুনাহ এমন আছে অনিচ্ছাই হইতে থাকে, পরিবেশগত কারণে ইত্যাদি ইত্যাদি। আমি ইচ্ছাকৃত গুনাহ করব না। গুনাহের সাথে সম্পর্ক আমার কি? দুশ্মনের সম্পর্ক। দুশ্মনকে দেখলে ভালো লাগে না, তার কাছে যাইতে চাই না, দূরত্ব অর্জন করি। ওরকম গুনাহ থেকে আমি দূরত্ব অর্জন করব। গুনাহ থেকে গুনাহের আসবাব উপকরণ যেগুলি আছে সেগুলিতেও দূরত্ব অর্জন করব। যত বেশি আসবাবে গুনাহ থেকে দূরত্ব হবে, তত বেশি গুনাহ থেকে দূরত্ব হবে। আপনি নির্জন ঘরে একজন মহিলা আছে, সেখানে বসে গল্প করতেছেন, মহিলা আপনার মাহরাম কেউ না, মাহরাম হইলেও খাতরা, বিপদ, শয়তান ধোঁকা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কাজ কি? যেহেতু সে গুনাহের একটা উপকরণ, দূরে থাকেন, আলাদা সরে যান, বাড়ি ছেড়ে দেন, অন্য জায়গায় গিয়ে কিছু কাটায় আসেন, তাদের লোকজন আসলে পরে সেখানে আসেন,
যাতে শয়তানের ওয়াসওয়াসা না দেয়, ধোঁকা না দিয়ে দেয়। তাহলে গুনাহ ছাড়তে হলে আপনাকে আসবাবে গুনাহ থেকে দূরত্ব অর্জন করতে হবে। ওখানে বসে গল্প করবেন, হাসি মজা করে চা খাবেন, এক পর্যায়ে মন মানসিকতা নষ্ট হবে, তারা নষ্ট হবে, শয়তান দুজনকে উৎসাহিত করবে, দুর্ঘটনা ঘটবে। দূরে থাকলে এটা হবে না। দূরের থেকে যেমন জুলুম করা যায় না, এক মাইল দূরের থেকে কেউ কারো কিল দিতে পারে না, কাছে গেলে কিল দিতে পারে। কিলের মতো জুলুম থেকে বাঁচার জন্য দূরত্ব অর্জন করো। ওরকমই যে কোনো গুনাহ আছে, গুনার কিছু আসবাব আছে, আসবাব থেকে দূরত্ব অর্জন করো। দেখবা যে আসবাব কাছে না থাকলে গুনাহ করতেই পারবা না। এই যে একটা মোবাইল, আজকাল মানুষ অনেক বেশি আমরা আক্রান্ত ওই মোবাইলের মাধ্যমে। রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা চলে আসো, রাতকে রাত চলে। এক মহিলা আমাকে বলতেছে, হুজুর আমি বিয়ে করছি, 5 বছর হইল, আমি প্রতিষ্ঠানে থাকি, সপ্তাহে একদিন বাসায় যাই, গেলে পরে স্বামী আমার সাথে কথা আমাকে নিয়ে ব্যস্ত থাকে না। এই যে শুয়ে এই যে মোবাইল ধরে, তার কাছে আমি কি মানুষ না কেউ আসে না পাথর, ঘন্টাকে ঘন্টা 3, 4, 5 ঘন্টা, 3টা বাজে, কোনো খবর নেই। যে কিছু বলতে চাই, এই ছাড়েন থেকে থাকলে থাকলে জায়গা। আর আমি চিন্তা করতে সংসারে থাকবো কি থাকবো না। তাহলে এই যে লোকটা এভাবেই নেশাগ্রস্ত, কি হারাম দৃশ্য দেখতেছে। তার হালাল বিয়ে পাশে যা দিয়ে মনের খোরাক পূর্ণ হইতো, চাহিদা পূর্ণ হইতো, জরুরত পূর্ণ হইতো, কত আনন্দ ফুর্তি হইতো, তার প্রতি ভ্রুক্ষেপ নাই। গুনাহের এমন আকর্ষণ তার মধ্যে ঢুকছে, পচা ময়লা ভাল লাগতেছে, হালাল বিবি ভালো লাগতেছে না। ওই নোংরা জিনিস দেখতে ভালো লাগতেছে, বিবিকে থেকে হালাল ছিল এটা ভালো লাগতেছে না। এভাবে সে সময় কাটাইতেছে। ও ভাই, আল্লাহ তোমাকে এই জন্য দেয় নাই, তুমি কি করবা? বলে মোবাইলটা তুমি কাছেই নিও না, শোয়ার সময় ওই দূরে 1 মাইল দূরে রেখে আসো, তালা মারে আলমারির তো, তারপর তুই এসো। তো তুই চাইলেই তো আর তুমি মোবাইল দেখতে পারবা না। তাহলে আসবাবগুলো দূরত্ব অর্জন করো। তাইলে আর যদি তা না করো, শুয়ে একটু আচ্ছা দেখি তুই অমুকটা কি, আচ্ছা দেখি, দেখা গেলো 1 মিনিটের লেগ খুলা গেল 2 ঘন্টা। তাহলে আসবাব থেকে দূরে থাকলে, এই শীতের মধ্যে মনে করেন প্রচণ্ড শীত, মোবাইল রাখছেন ওই ড্রয়ারের মধ্যে অনেক দূরে, যতই ভালো লাগো শীত বাদ দিয়ে উঠতে কি মনে চাই বুঝে যাইতে অলসতা লাগবো না, তো বাধা তো আসবো। তাহলে আপনার বাঁচার একটা উপায় তো আছে। তাহলে আসবাব গুনাহ থেকে দূরত্ব অর্জন করেন। মানুষ যত বেশি আসবাব থেকে দূরত্ব অর্জন করবে তত বেশি নিরাপদ থাকবে, আর যত বেশি কাছে রাখবে। মনে করেন যে আমার কোনো অসুবিধা নেই, আমি তো নিজের জিজ্ঞাসা করি, তার যদি চাষ করে আমার আমল আছে, ইনশাল্লাহ বাইসে যাব। আল্লাহর কসম, এই ভরসা যে করবে সে কখনো বাঁচতে পারবে না, না না, এটা হইতে পারে না। চোরাবালের মধ্যে দাঁড়ায় থাকবেন, নিচে গাড়বেন না, এটা হইতে পারে না। যেখানে গোবরের গর্ত, আপনি ওখানে দাঁড়াইবেন, নিচে যাবেন না, এটা হইতে পারে না। কাজে এই গুনাহের আসবাব থেকে দূরত্ব অর্জন না করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন, এটা সম্ভব না। স্বপ্ন কারো হইতে পারে, হাকিকত না। স্বপ্ন অনেক কিছুই হয়, বাস্তবে যা পাওয়া যায় না। এক বেচারা স্বপ্নে দেখতেছে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, সে চকিতে শোয়া ছিল, ঘুমের থেকে উঠে দেখে সে গড়ায় পড়ে মাটিতে শুয়ে রয়েছে, আর স্বপ্নে দেখলো আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। স্বপ্নের সাথে আর সাথে একটা বাস্তবতা মিল আছে? মোটেই নাই। স্বপ্ন স্বপ্নই থাকে, বাস্তব হয় না। এরকম হাজারো স্বপ্ন আছে, বাস্তবতা নাই। এক বেচারা দেখতেছে ঘুমের মধ্যে খুব পান মজা করে সাদা পাতা দিয়ে পান খাইতেছে, খুব ভালো লাগতেছে, জর্দা দিয়ে উঠতে উঠে দিয়ে খেতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। তাহলে সেগুলো বাস্তবতা আছে? আপনি বাঁচতে চান গুনাহ থেকে, আসবাব থেকে দূরত্ব অর্জন করবেন না, যে আপনার স্বপ্ন হবে, এরকম স্বপ্ন হবে যে অস্বাভাবিক কিছু একটা ঘটবে আমার ভাই। তো এই জন্য কাজ হলো এই ইবাদতটাকে বহাল করার জন্য পাক্কা নিয়ত, গুনাহ ছেড়ে দেওয়া, তওবা এবং গুনাহের আসবাব থেকে দূরত্ব। তৃতীয় কাজ হলো এই, গুনাহ থেকে বাঁচতে চান, ইবাদত করতে চান, তো চোখের পানি ফালান, আল্লাহ তাআলার কাছে বলেন, কান্নাকাটি করেন, এমন হাউমাউ করে কাঁদেন, সাজদায় পড়ে কাঁদেন, দুনিয়ার দরজা বন্ধ করে সবাইকে আল করে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি বড় নাফরমান, তুমি দেখতেছো
তুমি তো পারতেছি না, কোলায় উঠতে পারতেছি না, তুমি ছাড়তেও কইতেছো, তো সাহায্য করো না কেন? সাহায্য করো। আমি দুর্বল কমজোর, তুমি তো গানি, তুমি তো আজিম, তুমি তো পারো, তোমার শক্তি অসীম, আমার গোনাহ থেকে ছাড়াইয়া দাও। হাদিসে পাকে একটা আজীব দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা আবাদান। আল্লাহ, আপনি রহম করেন আমার প্রতি। কিসের মাধ্যমে? গুনাহ ছাড়াইয়া আমি যেন গুনাহ ছাড়তে পারি। গুনাহ ছাড়াটা রহমত আপনার, এর মাধ্যমে রহমত নাজিল করেন। রহমত চাই, দোয়া করি আল্লাহ মুখ রহমত দেন, মুখ রহমত দেন, কিন্তু যে রহমতটা আসবার জন্য দোয়ার মধ্যে শর্ত জোড়া হয়েছে বিতারকিল মাআসি, এইটা করি না। গুনাহ ছাড়ার মাধ্যমে রহমত চাই না। তরিকা এটাই ছিল যে আল্লাহ নবী শিখিয়েছেন। এই জন্য এই দোয়াটা আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা আবাদান। ও ভাই, এটা তো আকলও বলে, বিবেকে বলে। একজনে পেশাবের গ্লাস নিছে, পেশাব খায়ার আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আপনার আকল কি বলে? লোকটা কি তওবা করতেছে? বলেন না কেন? পেশাবের বোতল নিছে, গ্লাস নিছে, পেশাব ঢুক করে খায়, আল্লাহ মাফ করে দেন। আপনি কি বুঝেন এই লোকটা কি আসলে তওবা করতেছে, মাফ চাইতেছে, না কি করতেছে? আরো উল্টা বিদ্রুপ করতেছে। তাহলে গুনাহ করা অবস্থায় যদি মাফ চায়, এটাকে আপনিও বলতেছেন এটা কি না আসলে গুনাহ ছাড়া নয়, তাও বলা এটা বিদ্রুপ, উপহাস আল্লাহর সাথে। বরং তাই না, এই অবস্থায় যদি কেউ বাস্তবে করে সে কাফের, কারণ আল্লাহ সে বিদ্রুপ করল, উপহাস, সে কাফের হবে। আমার ভাই, তাহলে গুনাহ ছাড়া হলো সত্য, যা আপনি ছাড়বেন তবেই তো আপনার আফসুস গ্রহণযোগ্য হবে, তবে তওবা কবুল হবে, তবে আল্লাহ রহমত নাজিল হবে। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা আবাদান। এই দোয়া নবী আকদাস করছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তাদের থেকে আমরা শিখছি, এই পর্যন্ত আসছে। এখনও আল্লাহর যে বান্দা কবরে চুপচাপ আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ আমরা মাফ করে দেন, গুনাহ ছাড়াইয়া দেন, ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ আগে ছাড়াইছেন তিনি এখনও আছেন, যে আল্লাহ আগে রহমত নাজিল করেন তিনি এখনও আছেন। রহমান তিনি, এখনও ওইরকম রহমত নাজিল হইতে থাকবে। আপনাকে আল্লাহ হাত কুদরতি হাত দিয়া, হাত ধরে হলে আপনাকে বাঁচাই দিবে, এটা আপনি মনে রেখেন। সত্য হলো আপনাকে আল্লাহর কাছে ওইভাবে পেশ করতে হবে, ওইরকম কান্না বিচলিত কণ্ঠে আপনাকে বলতে হবে, দুনিয়ার সব থেকে মুস্তাগনি হয়ে বলতে হবে যে আমি তো আল্লাহকে চাই, আল্লাহর কাছেই চাই। কাজে আমার দিনের ভিতরে অন্য মাখলুক থাকলে তো আল্লাহর কাছে চাও হলো না, আমি ওইভাবেই চাইব। তাহলে দেখবেন আপনার পাইতে সময় লাগবে না, যে সেজদায় পড়া কইতেছেন সেজদাই পাইবেন। এক বুজুর্গ, আপনার নাম শুনছেন, নাম জানেন, উনি জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন রাতেবেলা গভীর রাতে এসে শুইছেন। এখন গরমের দিন ছিল, ছটফট বাতাস নাই, পাখা নাই, আধুনিক যুগের এসি তো আর ছিল না, এর মধ্যে ঘুমের আসতেছে না, ছটফট করতেছেন। তো চিন্তা করলেন একটু বাইরে যাই, বাইরে আবহাওয়া খোলা, মুক্ত বাতাসে গিয়া একটু হাইটা হাইটা আসি, হয়তো একটু ভালো লাগবে, ঘুম আসবে। তো গভীর রাত, বাইরে থেকে বেরিয়ে একটু খালি জায়গার দিকে গেছেন, আগাইতেছেন। কিছুক্ষণ পরে যেন শুনেন কি যেন একটা ডাকতেছে, কি একটা আওয়াজ পাওয়া যায়। তো একটা আওয়াজ শুনে উনি একটু আগাইলেন, যেখান থেকে কথা বোঝা যায় ওই পর্যন্ত পৌঁছলেন, খেয়াল করলেন যে এক যুবক সাজদায় পড়া একটা কথা বারবার বলতেছে, জবাব নেই, জবাব মিলতেছে না, প্রশ্ন করতেছে। প্রশ্নটা কি? আফসুস না, সে বলতেছে মাতাল মাতাবু আলাম্মা, হে নফস, কখন তুই গুনাহ থেকে ফিরবি? এখনো ফিরবি না? নিজেকে ধিক্কার দিতেছে, বারবার বলতেছে, ভৎসনা করতেছে, মাতাল মাতাবু আলাম্মা, আর চোখে পানি ফেলতেছে, কান্নাকাটি করতেছে। এর পরটুকু কি জবাবটাকে তার মিলতেছে না, কিভাবে সে ফিরবে? তখন
উনি ওখান থেকে চিৎকার দিয়ে বললেন, ইযা মা খালাফাতিন নাফসু হাওয়া, ফিরতে পারবা বান্দা যখন তুমি তোমার নিজের মনের চাহিদার বিরুদ্ধে করবা, উপকরণ বাদ দিবা, আসবাব বাদ দিয়ে দিবা, মনে চাইবে ওইটা করবা না, সেটা পড়বা, জায়গা বদলায় ফেলবা। ইদা মা খালাফাতিন নাফসু হাওয়াহা, তখন তুমি ফিরতে পারবা, দিল তখন ফিরবে, এই গুনাহ তোমার দ্বারা হবে না। এই কথা বললেন। এই লোকটা সাজদা থেকে হয়েছে বলে আল আন ওয়াজাদতু, পাইছি এখন, পাইছি এখন, এই কথা বলে রওনা হয়ে গেছে, চলে গেল। উনিও ফিরে আসলেন, এই শৈলেন তো ঘুম আসছে আরাম। একজন বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ জনের অবস্থা এই লোকটার ঘুম আল্লাহ হারাম করছেন কেন? একজন তলেবের, একজন অনুসন্ধানী ব্যক্তির তলবের কারণে, যে আল্লাহ পাঠান বান্দা তোর ঘুম না, তুই আগে আমার ওই আশেক বান্দার জবাবটা দিয়ে আয়। রাস্তা পাইতেছে না। গুনাহগার ব্যক্তি যদি সত্যি গুনাহ থেকে বাঁচতে চায়, তওবা করে নীরবে কোনো পথ নাও পায়, তো আল্লাহ তাআলা তার জন্য গায়বী এইভাবেই ইন্তজাম করেন, সে বুঝতে পারে না। সাহায্য করেন কে? আল্লাহ। কাজে আপনি বাঁচতে চাইলে কেন সাহায্য হবে না? সাহায্য আল্লাহ করবেন, বাঁচতে পারবেন। মাতাল বাতাবু আলাম্মা ইদা মা খালাফাতিন নাফসু হাওয়াহা। আপনি এই তরিকায় আমল করেন, চোখের পানি ফালান, কান্নাকাটি করেন, গুনাহ ছেড়ে দেন, দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। যা চাইতেছেন তাই পাইতেছেন, দুনিয়ার জরুরতও পুরা হইতেছে, আখিরাতের জরুরত তো হবেই। কারণ দুনিয়ার জরুরত তো সামান্য বিষয়, এগুলি তাও মাখলুক থেকে হয় না, আল্লাহ করে দেন। আখিরাত তো অনেক বড় বিষয়, সে মাখলুক থেকে চিন্তাও করা যাবে না, শুধু আল্লাহই করবেন। দুনিয়াতে নিয়ে নিয়ে আর চায়া চায়া যে পায়া অভ্যস্ত হয়ে গেছে, আখিরাতে নিতে পারবে, সে ওইটাও হাসিল করতে পারবে। আর দুনিয়া যে নিয়ে নিয়ে অভ্যস্ত হয় নাই, চাইতে পারে নাই, অক্ষমতা তার ছিল, সে ওইটা তো নিতে পারবে না, বঞ্চিত হবে। আমার ভাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তুমি গুনাহ ছাড়তে গিয়া কেন হিম্মত হারাইবা? ভরসা তো আল্লাহর উপর করো, যে নিশ্চয়ই আল্লাহ আছেন, আমাকে তৌফিক দিবেন, আমাকে ছাড়াবেন, না হলে আল্লাহ হুকুম করতেন না। এভাবেই তুই ভরসা করো, ভরসা করো তো তার উপরেই করো, অন্য কারো উপরে না। দুনিয়া কোনো মাখলুক যত বড় হোক, সে শুনে না, জানে না, ডাকলে আওয়াজ দিবে না, দূরে থাকলে তোমার কথা তার কাছে পৌঁছবে না, সাহায্য করতে পারবে না, যত ঘনিষ্ঠ হোক, যত শক্তিশালী হোক। কিন্তু আল্লাহ তাআলা এমন জাত, তুই যেখান থেকেই ডাকো সেখান থেকেই শুনেন, ওখান থেকেই সাহায্য করতে পারেন, তোমার মাইয়াত ওখান থেকেই দেন। তুমি কেন নিরাশ হয়ে যাচ্ছ? না, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। দেখেন, এক গরিব মানুষ, কিতাবে আসছে, স্বামী স্ত্রী দুইজন, বাচ্চা কাচ্চা নাই, আয় উপার্জন কম, কষ্ট করে চলে। মাঝে মধ্যে বিবি বলে, তুমি একজন নেককার মানুষ, তুমি একটু চাইতে পারো না আল্লাহর কাছে, চাই আনতে পারো না? তো কথা খুব গুরুত্ব দেয় না, মহিলারা তো অনেক কথাই বলে। তো একদিন খুব মহিলা জড়ায় ধরেছে, কান্নাকাটি। হ্যাঁ, তো ঠিক আছে, যা চামনি, আল্লাহ ভরসা করে চলে গেছে। তো খালি ময়দানে গিয়া আল্লাহ তাআলা গেছে, খুব দোয়া শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, দোয়া শুরু করছে। তো যে আল্লাহ, আমার তো খুব অভাব, সমস্যা খুব বেশি, তুমি আমার জরুরত পুরা করো, তুমি আমাকে কিছু দান করো। খুব কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা শান, যা স্বর্ণের ইট আল্লাহ তার হাতে পৌঁছাই দিয়েছে। ইটটা পায় তো আলহামদুলিল্লাহ খুশি, বাড়িতে বিবিকে দিছে, বিবিও খুশি যে ভালো হয়েছে, অনেক বড় সম্পদ পাই গেছি, দীর্ঘদিন চলবো, বসে বসে খাবো, ভালো কথা, যারাই খাই দিছে। রাতে ঘুমাইছে, এখন স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক তাকে জান্নাতে সৈর করাইতেছে, জান্নাতে সৈর করতেছে, সব জায়গা খুব ভালো, সব খুব পছন্দের, খুব মনোমুগ্ধকর। কিন্তু একটা জায়গায় ছাদের মধ্যে কোনো একটা ইট নাই, জায়গাটা ফাঁকা, দেখতে অসুন্দর। বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলা,
এটা কেবল তুমি অসম্পূর্ণ ত্রুটি করলা, এখানে ইটটা নাই, কেমন দেখতে দেখা যায়? বলে বান্দা বরাদ্দ করছি তোর লিগে, বানাইছিলাম তো পুরাপুরি, তাড়াতাড়ি বেশি চাইছিস তো ওইতে ইটা যে খুঁড়া তোরে দিয়ে দিছি, দৌড়িয়াতে চাইছিস এলিয়া তোরে দিয়ে দিছি। এই বেচারা মনটা খুব খারাপ, হায় রে আফসোস, কী করলাম? বিবিকে বলে বিবি তাহলে এখন কী করা চাই? এই দেখো আল্লাহ পাকে জান্নাত থেকে দিয়ে দিছে, বিবাহ তারা কাম দিয়ে আসেন না। পরের দিন ইটটা নিয়ে আবার গেছে, জঙ্গলে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুই তো দিছিলা পাইছিলাম আলহামদুলিল্লাহ, দুনিয়া তাড়াতাড়ি দিয়ে দিছো, জান্নাতে অভাব থাকবে এটা আমি চাই না, বা ওখানেই পুরা করো, আমি ওইটাই চাই। আবার দোয়া করতেছে, দোয়া করতেছে, আল্লাহ তাআলা আবার কুদরতিভাবে ওইটা নিয়ে গেছে। তাহলে এই লোকটা যে দোয়া করতেছে তার সাথে সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর, চায়া পাইতেছেন, আবার কইছেন নিয়ে যাও, নিয়েও গেছেন। বান্দা যদি আল্লাহমুখী হয়, আল্লাহ তাআলার কাছে চায়, সমস্ত মখলুক থেকে মুস্তাগনি হইয়া, তাহলে আল্লাহ পাক তার সাথে এই আচরণই করেন। দুনিয়া জরুরতও পুরা করেন, আখিরাত তো করবেনই। সবচেয়ে বড় কথা হইল তার যে সবচেয়ে বড় ইবাদত, গুনাহ ছাড়া হিম্মত তৌফিক আল্লাহ তাকে অবশ্যই দিবেন। কাজে ভরসা আল্লাহর উপরেই থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক সহি বুঝদান, আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।